বঙ্গোপসাগর আগামী দিনে যুদ্ধের প্রধান ক্ষেত্র। আজকে ইকোনমির থিয়েটার যেটা সরে যাচ্ছে গ্লোবালি, সেটা সরে যাচ্ছে এশিয়াতে, এবং এশিয়ার পরে সেটা চলে এসছে বঙ্গোপসাগরে। ফলে বঙ্গোপসাগরে পানিতে কার নিয়ন্ত্রণ, তার ব্লু ওয়াটার ইকোনমির উপর কার নিয়ন্ত্রণ, এই পুরো ব্যাপারটার সঙ্গে বন্দর, চিটাগাং বন্দর জড়িত। ফলে চিটাগাংয়ের জনগণ যারা, যদি আমার কথা তারা শুনেন মনোযোগ দিয়ে, তাদের উচিত হবে ঘুম থেকে জেগে ওঠে, এটা তাদের বন্দর, এবং তাদেরকে এই বন্দর রক্ষা করার জন্য যত রকম গবেষণা দরকার, যত বিভিন্ন দিক থেকে আলোচনা দরকার, এবং ইনক্লুডিং এত ভালো ভালো মানুষ আপনাদের এখানে আছে যারা এত অভিজ্ঞ, আমাদের যে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞ, তাদেরকে নিয়ে অবিলম্বে আপনাদের একটা এই বন্দর রক্ষা কমিটি বলে বা যেটা বলে কিনা আমাদের একটা শ্বেতপত্র, আমাদের জনগণের অভিপ্রায়, এই যে আমরা বলি না এখন গণতন্ত্র, জনগণের অভিপ্রায়, আমরা তো বলে বলে খুনে যাচ্ছি, কিন্তু জনগণের অভিপ্রায় এটাও। জনগণের অভিপ্রায় মানে কিন্তু আমি বন্দরটা আমার জিও স্ট্র্যাটেজিক জায়গায় রাষ্ট্রকে সুরক্ষা নিশ্চিত করবার দিক থেকে, এবং একই সঙ্গে আমার বাংলাদেশের মধ্যে বিনিয়োগকারী যারা, সত্যিকারের বিনিয়োগকারী যারা, যেটা আমি টেকনোলজি নিয়ে আসছে যে বিদেশ থেকে দ্রুত বেগে সে আমাকে নিয়ে যাবে, এদেরকে বন্ধুত্ব লাগবে, এদেরকে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে হবে এই সালমান টাইপের ক্যারেক্টারগুলোকে বাদ দিয়ে। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমরা কিন্তু কিছু করতে পারবো না বাংলাদেশ। আবারও কিন্তু আবারও ঘুরে এখন দেখতেছেন তো আমাদের ইউনূস সাহেব গিয়ে উনি জড়ায় ধরেছেন কাকে দেখছেন? কাকে জড়ায় ধরেছেন? বাইডেন সাহেব এমনিতে কিন্তু কিছু না, জিরো। বাইডেন সাহেব কিন্তু জিরো, শূন্য, উনি কোনো মূল্য নেই। আসবে কমলা হ্যারিস, উনি ইলেকশন করতে পারেন, উনি প্রায় কথাও বলতে পারেন না কিছু, ঠিক আছে। আর সেকেন্ডলি যেটা, এটা ইনসাল্ট টু বাংলাদেশের জনগণ। উনিকে আমেরিকাতে বলা হয় জেনোসাইড জো। আপনি কি জানেন এগুলো? কেউ জেনোসাইড জো বলে, হ্যাঁ? উনি গণহত্যাকারী একটা লোক, যার কাছে প্যালেস্তাইন জনগণের রক্ত লেগে আছে। আপনি যদি ডিপ্লোমেসি করতে চান আপনি হাত মিলাতে পারতেন, অসুবিধা নেই, আমরা দুর্বল দেশ। আপনি তারে বুকে জড়া ধরলেন, রে ভাই, এক খুনিকে, সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খুনি, তাকে আপনি বুকে জড়া ধরছেন। তাহলে এই যে মনে প্রাণ একটা লোককে চেয়েছে, সে লোকটাকে জড়া ধরলো একটা লোকের, যে লোকটা কিন্তু খুনি, তার আগাগোড়া কিন্তু আপাদ মস্তক প্যালেস্টাইনের বাচ্চাদের খুনের রঞ্জিত। যদি আপনারা করতে পারেন চট্টগ্রামবাসী, তাহলে আপনার আসাম, মেঘালয় এবং ত্রিপুরাও কিন্তু আপনাদের হবে। এই দেশে কিন্তু হওয়া মানে যে আরেকটা দেশ দখল করা তা না, একটা ইকোনমিক একটা হাব গড়ে ওঠে, যে ইকোনমিক হাবটা আমাদের ডেভেলপমেন্টের জন্য সাংঘাতিক রকম